প্রিয় ছাত্রছাত্রী প্রত্যেককেই আমার এই চ্যানেলে তোমাদের স্বাগত। আমরা এর আগের ক্লাসে দেখেছি যে বিভিন্ন রকম বাস্তব যে সমস্যা, সেই সমস্যা থেকেই কিন্তু দ্বিঘাত সমীকরণ তৈরি হয়। তো এবার যেহেতু আমরা বাস্তব সমস্যার সম্মুখীন প্রতিনিয়ত হচ্ছি, তাহলে তার সমাধান আমাদেরকেই শিখতে হবে। তার মানে আমরা আসলে দ্বিঘাত সমীকরণের সমাধানই শিখব। তাহলে দেখো, আমাদের আজকের বিষয় কোয়াড্রেটিক ইকুয়েশন, তার সলিউশন অফ কোয়াড্রেটিক ইকুয়েশন। তো কোয়াড্রেটিক ইকুয়েশনের সলিউশনে আমরা প্রথমেই একটা দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন ধরে নিচ্ছি। ধরো x² - 16x - 132 = 0। দেখো, এই সমীকরণকে যদি সমাধান করতে চাই, আমরা জানি যে এই সমীকরণকে কি করব, মধ্যপদ সহগ বিশ্লেষণ করে একে উৎপাদকে বিশ্লেষণ করব, যেটা আমরা খুব সহজে বলি মিডিল টার্ম ফ্যাক্টর। তো মিডিল টার্ম ফ্যাক্টর করলে দেখো, এটা আমি আর বলছি না, x - 22 × x + 6 = 0। এবার যেহেতু এই দুটোই হচ্ছে লিনিয়ার ফ্যাক্টর, লিনিয়ার ফ্যাক্টর মানে হচ্ছে কি না, একঘাত, প্রত্যেকটা ফ্যাক্টর একঘাত বা রৈখিক উৎপাদক। তার জন্য দেখো আমরা কি করতে পারি, যেহেতু দুটো ফ্যাক্টরের গুণ 0 আছে, এখান থেকে আমরা প্রত্যেকটা ফ্যাক্টর আলাদা আলাদা করে 0। তার মানে আমরা যদি x - 22 = 0 ধরি, তখন আমরা পাবো দেখো x = 22। আবার যদি আমরা x + 6 = 0 ধরি, আমরা পাবো x = -6। তো এই যে x = 22 আর x = -6, এই দুটোই হচ্ছে কি না, এই দ্বিঘাত সমীকরণের সমাধান। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস পেলাম যে দ্বিঘাত সমীকরণ, তার সমাধান দুটো থাকবে। এবার চলে আসি যে এই যে সমাধান দুটো পেলাম, এই সমাধান দুটোর নাম কি। দ্বিঘাত সমীকরণে যে সমাধান দুটো পেলাম বা দ্বিঘাত সমীকরণ থেকে যে x এর দুটো মান আলাদা আলাদা পেলাম, তাদেরকে বলা হয় দ্বিঘাত সমীকরণের একটা বীজ বা রুট বলা হয়, রুট অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন। এবার আমরা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারে আসি। দেখো, যে কোনো একটা দ্বিঘাত সমীকরণ আমরা দেখেছি যে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার বলতে কি বুঝি। দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার ax² + bx + c = 0, যেখানে অবশ্যই a ≠ 0 আর a b c তিনটেই কি হবে, রিয়াল। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। তো তার মানে এর দুটো রূপ পাওয়া যাবে। একটা রুটকে সাধারণত আলফা ধরা হয় আর একটা রুটকে বিটা ধরা হয়। এবার আলফা যেহেতু এই দ্বিঘাত সমীকরণের একটা রুট, তাহলে অবশ্যই কি করবে, আলফা যদি আমরা এক্স এর জায়গাতে আলফা বসাই, তার মানে দ্বিঘাত সমীকরণকে স্যাটিসফাই করবে বা সিদ্ধ করবে, বাংলাতে যেটা বলি। তার মানে আমরা পেয়ে যাব a α² + b α + c = 0। আবার আমরা পাবো a β² + b β + c = 0। এবার দেখো, এই যে দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণের ডান দিকটা যদি 0 না থাকে, আমরা আগের দিনেই বলেছিলাম যে এই দ্বিঘাত সমীকরণের ডান দিকটা যদি সমান দিয়ে কোনো কিছু না থাকে বা 0 না থাকে, তখন কিন্তু এটাকে কোয়াড্রেটিক ইকুয়েশন বলা যাবে না। তখন আমরা কি বলবো, এটাকে বলবো কোয়াড্রেটিক পলিনোমিয়াল। কোয়াড্রেটিক পলিনোমিয়াল।
বা দ্বিঘাত রাশিমালা। তো এবার এখানে যদি আলফা বসালে ইকুয়াল টু 0 হয়, তার মানে দেখো এই রাশিমালাতে যদি আলফা বসাই, তার মানে এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি এর যে মান বেরোবে সেই মানটা নিশ্চয়ই 0 হবে। বা বিটা বসালেও তার মান কি হবে, নিশ্চয়ই 0 হবে। তার মানে আমরা আলফা আর বিটা যদি রুট বলি কোয়াড্রেটিক ইকুয়েশনের, রুট অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন, তখন আলফা বিটা এই দুটোকে এই যে দ্বিঘাত পলিনোমিয়াল বা কোয়াড্রেটিক পলিনোমিয়াল তার কি বলবো, জিরোস বলবো। আর জিরোস অফ কোয়াড্রেটিক পলিনোমিয়াল। বোঝা গেল? তার মানে যে মানটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট, সেই মানটাকেই আমরা সেই কোয়াড্রেটিক পলিনোমিয়ালের জিরো বলতে পারি। তার মানে কোয়াড্রেটিক পলিনোমিয়ালের ক্ষেত্রে কটা জিরোস থাকবে? কোয়াড্রেটিক পলিনোমিয়ালের ক্ষেত্রে দুটো জিরোস থাকবে। ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্ষেত্রে আমরা জানি যে a নট ইকুয়াল টু 0 হয়। এবার a নট ইকুয়াল টু 0 এটাকে রেখে ধরো দেখা গেল যে কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তার ক্ষেত্রে c এর মান হচ্ছে 0 হতে পারে, c 0 মানে বাস্তব মান। তখন আমরা কি বলবো, তখন দেখো ইকুয়েশনকে এরকম করে লিখবো এক্স স্কোয়ার প্লাস বিএক্স ইকাল টু 0। তাহলে এখান থেকে যদি আমরা উৎপাদক করি খুব সহজেই তোমরা বুঝতে পারছো, এক্স ইন্টু এক্স প্লাস বি ইকাল টু 0। তার মানে এখান থেকে দেখো দুটো তুমি রুট পেলে, একটা রুট এক্স ইকাল টু অবশ্যই 0, আর একটা রুট পেয়ে গেলে মাইনাস বি বাই এ। তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি যে সি ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে অবশ্যই কি হবে না, এই কোয়াড্রেটিক ইকুয়েশনের একটা রুট 0 হবে। তাহলে আমরা কমেন্ট করব কি, দেন ওয়ান রুট মানে বীজ অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন মাস্ট বি 0। এখানে ধরে নিচ্ছি যে এ নট ইকুয়াল টু 0, এটা তো ফিক্সড আছে, এটা লিখছি না আমি আর, এ নট ইকুয়াল টু 0 আছে। এবার সি 0 নয়, এবার বি 0 হতে পারে। যদি বি 0 হয়, তাহলে দেখো এ এক্স স্কোয়ার প্লাস সি ইকুয়াল টু 0। এবার এ এক্স স্কোয়ার প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আমরা এখান থেকে পাবো এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস সি বাই এ। এবার এখান থেকে দেখো এক্স ইকুয়াল টু আমরা পেয়ে যাব প্লাস মাইনাস রুট ওভার মাইনাস সি বাই এ। এখানে দেখা যাচ্ছে কি যে রুটের ভিতরে একটা মাইনাস চিহ্ন চলে এসছে। এই মাইনাস চিহ্নটাকে তাড়ানোর উপায় কি, বা কি কখন থাকবে না, যদি এ সি এই দুটো অপোজিট সাইন হয়, মানে বিপরীত চিহ্ন যুক্ত হয়। তাহলে যদি দেখা যায় যে ইফ এ সি আর অফ অপোজিট সাইন, তখন কি হবে, তখন কিন্তু ভেতরটা পজিটিভ হয়ে যাবে। তো ভেতরটা যখনই পজিটিভ হবে, তখন দেখো রুটের মান আমরা পেয়ে যাবো বাস্তব মান। তাহলে রুটের দুটো বাস্তব মান পাবো, দুটো মানই কিন্তু সমান হবে, কিন্তু বিপরীত চিহ্নযুক্ত। তাহলে আমরা তখন কি বলতে পারবো যে এ আর সি যদি অপোজিট সাইন হয়, তখন এই যে দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের দুটো রুট পাবো, তারা সমান হবে, তাদের মানগুলো সমান হবে, কিন্তু তাদের যে সাইন সেটা হচ্ছে বিপরীত চিহ্নযুক্ত হবে। তাহলে তখন আমরা বলবো দেন টু রুটস অফ দ্য কোয়াড্রেটিক must be equal in magnitude but opposite in sign। বোঝা গেল? তাহলে আমরা সি 0 করে দেখলাম যে একটা রুট অবশ্যই 0, বি 0 করে দেখলাম যে তখন দুটো রুট অবশ্যই সমান হবে, কিন্তু অপোজিট সাইন যুক্ত হবে। এবার দেখো এইখানে আমরা যেটা বললাম যে এ অ্যান্ড বি আর অফ অপোজিট সাইন, যদি এটা না হয়, তার মানে এ এবং সি একই চিহ্নযুক্ত। একই চিহ্নযুক্ত মানে কি, এ এবং সি দুটোই হয় পজিটিভ, নয় দুটোই নেগেটিভ। তখন কিন্তু এই নেগেটিভটা থেকে যাবে। তাহলে এই নেগেটিভ থেকে যাওয়া মানে কি হবে, মানে আমরা রুট আর করতে পারবো না।
এবার রুট করতে পারবো না বললে ভুল হবে, আমরা এই মুহূর্তে করতে পারবো না। আমরা যখন উঁচু ক্লাসে যাব তখন দেখব কি যে এর যে দুটো রুট সেইগুলো কি হবে, ইমাজিনারি বেরোবে বা অবাস্তব বেরোবে বা কমপ্লেক্স বেরোবে। তার মানে এটা একটু মনে রাখা ভালো যে যদি দেখা যায় যে এ and C are of same sign and B equal to 0, then two roots are imaginary. Two roots are imaginary. ঠিক আছে, ব্যাস। তাহলে তোমাদের কি হবে না, এরপরে কিন্তু এই চ্যাপ্টারে আর মানে বোঝার মতো সেরকম কিছু নেই। এবার আমরা চলে যাব সরাসরি বসে দেখি 1.2। আমরা আগেই বলেছি আমরা আমাদের যে মধ্যশিক্ষা পর্ষদের বই, সেই বই আমরা ফলো করছি, গণিত প্রকাশ। একবারেই তোমরা বই খোলো, দেখো বসে দেখি 1.2 তার একের দাগের 1 আমি পড়ছি। দেখো বলছে নিচের প্রতিক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। x² + x + 1 = 0 আমাকে প্রমাণ করতে কি দিয়েছে যে 1 এবং -1 এই দুটো বীজ কিনা যাচাই করতে বলেছে। আমরা কি শিখলাম, আলফা যদি বীজ হয় তাহলে আলফা একে সিদ্ধ করে, তাহলে আমরা 1 এবং -1 দিয়ে সিদ্ধ করে দেখব, সিদ্ধ করলে বীজ হবে, তাছাড়া হবে না। তার মানে 1² + 1 + 1, দেখো এটা কিন্তু 3 হয়ে যাচ্ছে, তার মানে 0 নয়। তাহলে আমরা কি বলবো যে 1 is not a root। যদি -1 করি, -1 তার হোল স্কয়ার, -1 + 1, দেখো এখানেও কিন্তু এটা চলে আসছে কত, এটা 1 চলে আসছে, not equal to 0, মানে -1 is not a root। বোঝা গেল? তার মানে একের দাগের প্রতিটা অঙ্কতেই আমরা এইভাবে চেক করে দেখব যে এই যে দুটো দেওয়া আছে এগুলো আদেও রুট হবে না রুট হবে না। 2 এর দাগের 2, এখানে দেখো বলা আছে যে কে এর কোন মানের জন্য x² + 3ax + k = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হবে হিসেব করে লিখি। সমীকরণের বীজ -a হবে, তার জন্য আমাদেরকে k এর মান বার করতে হবে। তাহলে এই সমীকরণের বীজ যদি -a হতে হয় তাহলে -a সমীকরণকে অবশ্যই সিদ্ধ করব, আমরা শিখেছি সেটা। তাহলে এখানে আমরা -a বসিয়ে দেবো x এর জায়গাতে, -a² + 3a × -a + k = 0। তাহলে এখান থেকে দেখো a² - 3a² + k = 0। তাহলে k সমান পেয়ে গেলাম কত, 2a²। তাহলে k এর মান কত হবে, k এর মান যদি 2a² হয় তাহলে আমরা কি বলবো যে -a এই সমীকরণের একটি বীজ হবে। 3 এর দাগের কত, দেখো এখানে বলছে যে যদি ax² + 7x + b = 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3 হয় তবে a ও b এর মান নির্ণয় করি। সমীকরণ দেওয়া আছে, দুটো বীজ দেওয়া আছে, a এবং b এর মান নির্ণয় করতে হবে। খুব সোজা, আমরা কি করব, বীজগুলোকে সমীকরণে বসাবো, সিদ্ধ হবে, কারণ আমাদের তো বীজ বলেই দেওয়া আছে। তাহলে a × 2/3 হোল স্কয়ার + 7 × 2/3 + b = 0। এখান থেকে আমরা পাচ্ছি দেখো 4a 14 নয় × 3 হবে প্লাস 9b = 0। 4a + 9b = -42। আর এখানে আমরা -3 যদি বসাই কত পাবো, 9a + b = 21। এবার দেখো আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, 2 নম্বর সমীকরণ দিলাম। আমরা 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ থেকে সমাধান করে a আর b বার করতে পারবো। 4 এর দাগের 1 এর অঙ্কতে
প্রথমেই বলছে সমাধান করি, সমাধান করে একের অঙ্ক 3y² মাইনাস 20 ইকুয়াল টু 160 মাইনাস 2y²। দেখো এক্ষেত্রে কি করব, আমরা চলরাশিগুলোকে সবসময় বাঁ দিকে রাখার চেষ্টা করব। 3y² প্লাস 2y² ইকুয়াল টু 160 প্লাস 20। এখান থেকে আমরা পাবো 5y² ইকুয়াল টু 180। y² আমরা কত পেয়ে যাব, আবার এখান থেকে দেখো y এর মান আমরা পাবো প্লাস মাইনাস 6। তাহলে আমরা y এর ভ্যালু দুটো পেয়ে গেলাম, দুটো রুট পেয়ে গেলাম এই কোয়াড্রেটিক ইকুয়েশনের, একটা হচ্ছে 6, একটা হচ্ছে -6। 4 দাগের 5 দেখো, এই ধরনের যদি কোনো সমীকরণ থাকে, মানে দেখে মনে হচ্ছে দ্বিঘাত সমীকরণ নয়, কিন্তু এটাকে যদি আমরা লসাগু করে যোগ করে একদিকে নিয়ে আসি, দেখা যাবে দ্বিঘাত সমীকরণের চেহারাই নিচ্ছে, তার মানে এটাও কিন্তু দ্বিঘাত সমীকরণ। তো এগুলোকে দেখো যদি আমরা সহজে একটু সমাধান করার চেষ্টা করি, তাহলে কি করব, x/3 ইকুয়াল টু এটার ক্ষেত্রে 15/x মাইনাস 3/x, মানে যেহেতু ডিনোমিনেটর হরগুলো একই আছে, x গুলো একদিকে নিয়ে চলে গেলাম। দেখো খুব সহজে এটা মুখে মুখেই বলা যাবে যে এটা হচ্ছে 12/x হবে। ব্যাস, এবার আমরা পেয়ে গেলাম কি x/3 ইকুয়াল টু 12/x ইমপ্লাই x² ইকুয়াল টু 36, x ইকুয়াল টু প্লাস মাইনাস 6। তাহলে এখানে দুটো 4 দাগের 7 2/x² মাইনাস 5/x প্লাস 2 ইকুয়াল টু 0, x নট ইকুয়াল টু 0। x যেহেতু 0 নয়, তাহলে সব থেকে সুবিধা হবে বা ভালো হবে যদি তুমি প্রথমে লসাগু করে নাও। লসাগু করে যোগ করছি আমরা, সরাসরি আমি করে দিচ্ছি, দেখো 2 মাইনাস 5x প্লাস 2x² ইকুয়াল টু 0। এখানে তলায় x² থাকে, এবার এই তলায় x²টাকে আমরা এদিকে নিয়ে চলে যাব, 2 মাইনাস 5x প্লাস 2x² ইকুয়াল টু 0, যেহেতু এটা x নট ইকুয়াল টু 0। ব্যাস, এটা দেখো দ্বিঘাত সমীকরণ আকারে 2x² মাইনাস 5x প্লাস 2 ইকুয়াল টু 0 পেয়ে গেলে, এবার এটাকে মধ্যপদ সহগ বিশ্লেষণ করব আমরা। 2x² মাইনাস 4x মাইনাস x প্লাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে 2x আমরা কমন নেব, x মাইনাস 2 মাইনাস 1 কমন নেব, x মাইনাস 2 ইকুয়াল টু 0। তার মানে দেখো আমরা পাবো কত, 2x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা x এর দুটো রুট পাবো, একটা হচ্ছে 2, একটা হচ্ছে হাফ। এবার চলে আসি 4 দাগের 8। এখানে যে অঙ্কটা দেওয়া আছে, আমরা যদি সরাসরি লসাগু করে যোগ করে ক্যালকুলেশন করার কথা ভাবি, বেশ কিছু গুণ যোগ ভাগ আমাদেরকে করতে হবে। তাহলে আমরা চেষ্টা করব ওই পথটাকে অ্যাভয়েড করা। এই জায়গাটাতে প্রথমে যে টার্মটা আছে, এটাকে আমরা যদি করি x প্লাস 2 মাইনাস 4 বাই x প্লাস 2 প্লাস 6 ইন্টু x মাইনাস 2 বাই x মাইনাস 6 ইকুয়াল টু 1। তো এবার দেখো এই যে দুটোকে যদি আমরা আলাদা আলাদা ফ্র্যাকশন ভাঙি, তার মানে 1 প্রথমটা হয়ে যাচ্ছে x প্লাস 2 বাই x প্লাস 2, আর এখান থেকে পাচ্ছি 4 বাই x প্লাস 2 প্লাস 6 ইন্টু x মাইনাস 2 বাই x মাইনাস 6 ইকুয়াল টু 1। এবার দেখো এই 1 আর 1 দুদিক থেকে আমরা খুব সহজেই ক্যান্সেল করতে পারবো, এবং এই মাইনাস দিয়ে যে টার্মটা আছে 4 বাই x প্লাস 2, এটাকে ডান দিকে নিয়ে চলে যাবো। তাহলে দেখো খুব সহজ হয়ে গেল আমাদের কাছে অঙ্কটা, x মাইনাস 2 বাই x মাইনাস 6 ইকুয়াল টু 4 বাই x প্লাস 2। আমরা এখানে 2 দিয়ে কাটাকুটি করছি, 3 আর কোণাকুণি গুণ করছি, x মাইনাস 2 x প্লাস 2 ইকুয়াল টু 2 থাকছে 2 ইন্টু x মাইনাস 6। ব্যাস, এখান থেকে আমরা দেখো পেয়ে যাব 3 ইন্টু x² মাইনাস 4 ইকুয়াল টু 2x মাইনাস 12। আমরা পাচ্ছি 3x² মাইনাস 2x ইকুয়াল টু 0, মাইনাস 12 ক্যান্সেল হলো। এবার দেখো এখানে কিন্তু আমরা একটু আগেই বলছিলাম যে c যদি শূন্য হয়, তাহলে এখান থেকে x ইন্টু
3x মাইনাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাবো x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 4 এর 10। দেখো এখানেও কিন্তু একটু যদি আমরা একটু চিন্তা ভাবনা করি, খুব ছোট হবে অঙ্কটা। আর যদি কোনো চিন্তা ভাবনা না করে আমরা যেমন অ্যাজ ইউজুয়াল রুল মেনে চলি যে লসাগু করে গুণ করব, হ্যাঁ, এদিকে পূর্ণ ভাঙবো, তাহলে কিন্তু একটু বড় হবে। দেখো যদি মনে হয় আমি একটু চেষ্টা করছি ছোট করে করার। এখানে দেখো এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান করতে কোনো অসুবিধা নেই, এক্স প্লাস ওয়ান। আর এটাতে তো অলরেডি এক্স বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স আমরা পেয়েই গেছি। আর এটা 2 পূর্ণ 1 12, এটাকে 2 প্লাস 1 বাই 12 এটা লেখা যায়, এটা আমরা জানি প্রত্যেকেই। তো এবার এখান থেকে দেখো আমরা কি পাবো, 1 মাইনাস 1 বাই এক্স প্লাস 1 প্লাস 1 প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 2 প্লাস 1 বাই 12। লক্ষ্য করো 1 1 2 আর এই 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কিন্তু আমাদের কাছে অঙ্কটা কি হলো, এটাকে আমরা প্রথমে লিখছি 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1 ইকুয়াল টু 1 বাই 12। তো এটা দেখো দেখেই তুমি উত্তর বলতে পারবে যে এটার মান কি হবে, এক্স এর মান কিন্তু এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে যে এটা 3 হবে না, 1 3 মাইনাস 1 4 1 12। তো যাই হোক আমরা ক্যালকুলেশনে যাই, লসাগু করলে কি হবে, এক্স ইন্টু এক্স প্লাস 1 মাইনাস 1 ইকুয়াল টু 1 বাই 12। আমরা 1 1 ক্যান্সেল করলাম, কোনাকুনি গুণ করলে পাচ্ছি দেখো এক্স ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু 12x। কোনাকুনি গুণ করেছি, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স সরি এখানে একটা ভুল করেছি আমি, তাই একটা কনফিউশন হচ্ছে। এখানে একটা এক্স হবে, সরি এখানে এক্স হলে 1 উপরে থাকবে, এক্স এক্সে ক্যান্সেল হবে, তাহলে এটা কিন্তু আমরা একটু ভুল করে ফেললাম। এখানে 12 আছে, 12। তো এবার এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0। তার মানে আমরা মিডিল টার্ম করবো কত, এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0, এটা প্লাস 4 হবে। তাহলে দেখো যেটা বলছিলাম যে এক্স ইকুয়াল টু 3 একটা বেরিয়েছে আর এক্স ইকুয়াল টু মাইনাস 4 একটা বেরিয়েছে, 9। তো 9-এ দেখো এখানে 9টাতে দেখো এক্স প্লাস বি, তলায় কিন্তু এ প্লাস বি এক্স, ঠিক উল্টো করে দিয়েছে, সহগগুলো কোফিসিয়েন্টগুলো উল্টানো আছে, সি এক্স প্লাস ডি আবার সি প্লাস ডি এক্স। তাহলে কি করবে, এখানে কিন্তু তোমার কোনাকুনি গুণ করে তারপরে পুরো এক্সপ্লেন যদি তুমি পুরোটাই ভেঙে না দাও, তাহলে আমার মনে হয় না যে আর খুব সহজ করা যাবে এটাকে। তাহলে কি করবো, আমরা কোনাকুনি গুণ করে দিচ্ছি, এ এক্স প্লাস বি ইন্টু সি প্লাস ডিএক্স ইকুয়াল টু সি এক্স প্লাস ডি ইন্টু এ প্লাস বিএক্স। ব্যাস, এবার আমরা গুণ করলে দেখো পাবো এসি এক্স প্লাস এডি এক্স স্কোয়ার প্লাস বিসি প্লাস বিডি এক্স ইকুয়াল টু এসি এক্স প্লাস বিসি এক্স স্কোয়ার, থাকবে এডি প্লাস বিডি এক্স। তো এবার দেখো বোথ সাইডে এই যে বিডি এক্স ক্যান্সেল হতে পারে, এসি এক্স ক্যান্সেল হতে পারে, তাহলে আমাদের পড়ে থাকছে কত, দুটো স্কোয়ার টার্ম আছে, এখানে একটা এক জায়গাতে নিয়ে এসে লিখছি এডি মাইনাস বিসি ইন্টু এক্স স্কোয়ার। তো এখানে দেখো এ আর বি আর সি আর ডি যেহেতু সমান নয়, তার মানে এটা 0 হওয়ার কোনো চান্স নেই। আর পড়ে থাকবে কত, প্লাস বিসি মাইনাস এডি ইকুয়াল টু 0। মজার বিষয় হচ্ছে এখানে আবার তুমি কি পেয়ে যাচ্ছ, তুমি পেয়ে যাচ্ছ এডি মাইনাস বিসি, যদি কমন নিয়ে নিই এডি মাইনাস বিসি, কমন নিলে পড়ে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। তো যেহেতু এটা 0 নয়, 0 হবে না, কারণ কি, এডি মাইনাস বিসি নট ইকুয়াল টু 0 সিন্স এ নট ইকুয়াল টু বি, সি নট ইকুয়াল টু ডি, এটা দেখো দেওয়া আছে আমাদের।
তো এখান থেকে দেখো আমরা পাবো কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকাল টু জিরো, তার মানে এক্স ইকাল টু প্লাস মাইনাস ওয়ান। তার মানে দুটো বীজ আমরা পেয়ে গেলাম, একটা হচ্ছে ওয়ান, একটা মাইনাস ওয়ান। আমরা চলে আসছি 13 নম্বরে। আমরা প্রথমে কি করব, আমরা প্রথমেই কিন্তু এই এক্স প্লাস ওয়ান বাই টু মাইনাস এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক জায়গাতে করবো, ব্র্যাকেট দিয়ে দেবো। একইভাবে টু বাই এক্স প্লাস ওয়ান মাইনাস থ্রি বাই এক্স প্লাস ওয়ান এক জায়গাতে নিয়ে আসবো। আর এটা আপাতত মাইনাস ফাইভ বাই সিক্স এদিকে থেকে যাবে। লক্ষ্য করো এখানে এক্স প্লাস ওয়ান যদি আমরা কমন নিই, যোগ করলে কি হবে, এটা 1 6 হবে। আর এখানেও তুমি কি করতে পারো, এখানেও দেখো যদি দেখেই বুঝতে পারা যাচ্ছে যে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান যদি কমন নিই মাইনাস ওয়ান আসছে, আমি মাইনাস করে দিয়েছি, ওয়ানটা লেখার দরকার হবে না। এবার আমরা দেখো যদি লসাগু করে ইয়ে করি তাহলে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস সিক্স বাই সিক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু মাইনাস ফাইভ বাই সিক্স। কি পেয়ে যাবো, 6 6 ক্যান্সেল হবে, আর আমরা পেয়ে যাচ্ছি এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস সিক্স ইকুয়াল টু মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়ান। আমরা এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়ান মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো। এখান থেকে দেখো এক্স প্লাস ওয়ান যদি আমরা মধ্যপদ সহগ বিশ্লেষণ করি, আমরা কিন্তু আর ভাঙছি না, এরকম রেখে দিচ্ছি, এক্স প্লাস ওয়ানটাকেই একটা চলরাশি পাচ্ছি। তাহলে এক্স প্লাস ওয়ান প্লাস সিক্স হবে একটা, এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান হবে একটা, ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু এখান থেকে দুটো রুট পেয়ে গেলাম, একটা জিরো, একটা মাইনাস সেভেন। এখানে এই সমাধানের ক্ষেত্রে এই রুলগুলো মেথডগুলো কোনটা কিভাবে করলে সুবিধা হবে সেটা কিন্তু খুব জরুরি শেখা। আর এগুলোর জন্য আলাদা করে কোনো নিয়ম কানুন এরকম কিন্তু নেই, হ্যাঁ, এগুলো অঙ্ক করতে করতেই নিজেদের মাথায় আসবে। আচ্ছা, এখানে দেখো আরেকটা অঙ্ক করি, 4 15 এক্স প্লাস থ্রি by x minus 3 plus 6 into x minus 3 by x plus 3 equal to 5. দেখো x plus 3 by x minus 3 আর এখানে x minus 3 by x plus 3 ঠিক উল্টো। তো আমরা এটাকে যদি a ভাবি, এটা কিন্তু কি হবে 1 by a, তাহলে এটা a প্লাস 6 by a equal to 5 and this is a square plus 6 equal to 5a, a square minus 5a plus 6 equal to 0, a minus 2 into a minus 3 equal to 0, that is a equal to 2, a equal to 3. আমরা এখান থেকে কি পাবো, x plus 3 by x minus 3 equal to 2, আর এখান থেকে পাবো x plus 3 by x minus 3 equal to 3। দেখো আমরা যদি যোগভাগ করি তাহলে একটু সহজ হবে হয়তো, যোগভাগ করলে উপরে পাবো 2x আর নিচে পাবো 6, আর এখানেও পাবো উপরে 3 আর নিচে পাবো 1, তাহলে দেখা যাচ্ছে x ইকুয়াল টু 9। আর এখানে যদি যোগভাগ করি 2x বাই 6 তো আসবে এই দিকটাতে, এদিকে আসবে 4 বাই 2, তাহলে x ইকুয়াল টু এখানে হচ্ছে 6, 2 3 6 আর 2 2 4, 3 2 6,
তার মানে আমরা এক্স এর দুটো মান পেয়ে গেলাম, আমরা দুটো রুট পেয়ে গেলাম। আসছি 16 1 by a plus b plus x equal to 1 by a plus 1 by b plus 1 by x। এখানে x not equal to 0 and minus a plus b। আমাদের প্রথম কাজ হবে এখানে a plus b plus x minus 1 by x, 1 by x টাকে প্রথমে নিয়ে চলে আসা, আর এই দুটোকে দেখো a plus b by ab আমরা লসাগু করে যোগ করে দিলাম, দুটো সরাসরি কি পাবো x into a plus b plus x, এখানে থাকবে x minus a minus b minus x equal to a plus b by ab। x cancel, minus a plus b by x into a plus b plus x equal to a plus b by ab। দেখো যেহেতু আমাদের বলা আছে যে সরি এটা a plus b দুদিক থেকে ক্যান্সেল করছি ধ্রুবক পদগুলো, তারপরে কোণাকুণি গুণ করে নিচ্ছি। কোণাকুণি গুণ করলে দেখো x into a plus b plus x equal to minus ab, বা আমরা এরকম লিখতে পারবো ভেঙে যদি লিখি x square plus a plus b into x plus ab equal to 0। এবার দেখো এটা তো একবারেই সাজানো আছে, কমন নিলে কাজ হয়ে যাবে x plus a, সরি সেকেন্ড ব্র্যাকেট দরকার হবে না, প্লাস b into x plus a equal to 0, x plus a x plus b equal to 0, তার মানে x equal to minus a or minus a। x এর দুটো রূপ পেয়ে গেলাম, একটা মাইনাস a একটা মাইনাস a। 17 x plus a by x minus a whole square minus 5 into x plus a by x minus a plus 6 equal to 0। এখানে x not equal to a। ধরনের ক্ষেত্রে কি করবে x minus a by x সরি x plus a by x minus a দুটো জায়গাতেই আছে, এটাকে তুমি ধরে নিচ্ছ m, এটাকে তুমি ধরে নিলে m। তাহলে দেখো তুমি রাশি মানটা কি পেলে m স্কয়ার মাইনাস 5m প্লাস 6 equal to 0। এখান থেকে তুমি বলতে পারো m minus 2 into m minus 3 equal to 0। তাহলে এখান থেকে তুমি দুটো মান পাচ্ছ m সমান 2 m সমান 3। তো m equal to 2 তার মানে x plus a by x minus a equal to 2। এবার দেখো একটু আগে আমরা শিখলাম যোগ ভাগ করে করলে সুবিধা হবে, সুবিধা করলে কি হবে 2x by 2a equal to 3 by 1। এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি 2 2 ক্যান্সেল হলো, x equal to 3। আবার এখানেও দেখো x plus a by x minus a equal to 3 যোগ ভাগ প্রক্রিয়া করবে, তাহলে এখানে 2x by 2a equal to 4 by 2। এখান থেকে x equal to দেখা গেল 2a, তাহলে দুটো রুট পেয়ে গেলে x equal to একটা 3a আর একটা x equal to 2a। 18 1 by x minus 1 by x plus b equal to 1 by a। এক্ষেত্রে আমাদের দেখো এক্ষেত্রে আমার মনে হয় যে আমরা যদি সরাসরি যোগ করি লসাগু করে যোগ করি x into x plus b, তাহলে x plus b minus x। আবার এখান থেকেও দেখো a into a plus b minus a। এদিক থেকেও x x ক্যান্সেল হবে, এদিক থেকে a ক্যান্সেল হবে, উপরে দেখো দুটোতে b আছে, b গুলো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমরা যদি b গুলোকে ক্যান্সেল করে একবারে উল্টে লিখি তাহলে x into x plus b equal to a into a plus b। আমরা এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো x স্কয়ার প্লাস bx মাইনাস a into a plus b equal to 0।
এটা তো খুব সহজে এখানে দেখো ভাঙা আছে একবারে পুরোপুরি, মধ্যপদ করার জন্য রেডি করা আছে। এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি মাইনাস এ ইন্টু এক্স, এ ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু 0। কমন নিয়ে নিচ্ছি এক্স ইন্টু এক্স প্লাস এ প্লাস বি মাইনাস, এখান থেকে এ কমন নিলে থাকছে এক্স ইন এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 0। এখান থেকে দুটো ফ্যাক্টর পাচ্ছি আমরা, একটা পাবো এক্স মাইনাস এ আর একটা পাবো এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 0। আমরা পেয়ে গেলাম এক্স ইকুয়াল টু এ, আমরা পেয়ে গেলাম এক্স ইকুয়াল টু মাইনাস অফ এ প্লাস বি হয়েছে। তো আমরা দুটো বীজ পেয়ে গেলাম বা দুটো রূপ পেয়ে গেলাম। দেখো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা এক্স মাইনাস 4। দেখো এটাতে একটু ইয়ে করতে হবে, এখানে একটু মাথা কাটাতে হবে যে এইটাকে যদি আমরা এরকম সরাসরি যোগ বিয়োগের কথাতে না যাই, লসাগু করার কথাতে না যাই, দেখো এরকম যদি করতে পারি আমরা 1/x মাইনাস 2 1/x মাইনাস 1। দেখো এটাকে যদি লসাগু করি x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1, এখানে আছে x মাইনাস 2 মাইনাস এক্স মাইনাস x মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস 2। তার মানে দেখো 2 1 বিয়োগ হয়ে 1 থাকবে আর x x এ ক্যান্সেল হবে, মানে পুরো আগের লাইনটা পেয়ে পাচ্ছি। ব্যাস এইটা পাওয়ার পরে আমাদের এইগুলোকে আর ভাবতে হবে না, কারণ কি এখানে দেখো আমাদের কি পাবো 1/x মাইনাস 3 মাইনাস 1/x মাইনাস 2। তারপরটাতে কি হবে 1/x মাইনাস 4 মাইনাস 1/x মাইনাস 3 ইকুয়াল টু 1/6। এবার যখনই দেখো ব্র্যাকেটগুলোকে ওপেন করবো, মাঝে তো প্লাস আছে, তাহলে ব্র্যাকেটগুলোকে খুলে দিতে পারি। ব্র্যাকেটগুলোকে খুললেই দেখো সঙ্গে সঙ্গে তুমি এটা ক্যান্সেল করতে পারলে, এটা ক্যান্সেল করতে পারলে, তাহলে তোমার হাতে এখন পড়ে থাকছে কি দুটো কেবলমাত্র ফ্র্যাকশন, একটা হচ্ছে 1/x মাইনাস 4 মাইনাস 1/x মাইনাস 1 ইকুয়াল টু 1/6। এরপরে তোমাকে লসাগু করে যেমন অ্যাজ ইউজুয়াল করি x মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 1 x মাইনাস 1 মাইনাস এক্স প্লাস 4 ইকুয়াল টু 1/6। x x এ ক্যান্সেল হলো, আমরা কত পেয়ে যাচ্ছি 3 ইন্টু 6 18, কোনাকুনি গুণ করে দিলাম x মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 1। আমরা এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 মাইনাস 18 ইকুয়াল টু 0 পেয়ে গেলাম। এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14 ইকুয়াল টু 0। ব্যাস আমরা যেমন অ্যাজ ইউজুয়াল এক্স এর দুটো মান পেয়ে যাব। a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু 2c বাই এক্স মাইনাস সি। এখানে যদি আমরা এরকম করি a বাই এক্স মাইনাস এ মাইনাস সি বাই এক্স মাইনাস সি, একটাকে নিয়ে যেতাম c বাই, এটা এখানে 2c আছে মানে c প্লাস সি, তাহলে c বাই এক্স মাইনাস সি একটা আর একটা c বাই এক্স মাইনাস সি। এবার এই যে c বাই এক্স মাইনাস সি তার দিকে নিয়ে গেলাম কাকে b বাই এক্স মাইনাস বি কে। এরপরে যদি আমরা ক্যালকুলেশন শুরু করি দেখো এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি কি পাবো a ইন্টু এক্স মাইনাস সি মাইনাস সি ইন্টু এক্স মাইনাস এ। এখানেও আমরা পাবো এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি, এখান থেকে সি ইন্টু এক্স মাইনাস বি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি। আমরা যদি ক্যালকুলেশন করি দেখো এসি এসি ক্যান্সেল হবে, তাহলে আর পড়ে থাকবে এক্সটা যদি কমন নিই পড়ে থাকবে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি। আর এদিকে কি হবে, এদিকেও দেখো বিসি মাইনাস বিসি প্লাস বিসি ক্যান্সেল হবে, এক্সট্রা যদি কমন নিই সি মাইনাস বি পড়ে থাকবে বাই এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি। আচ্ছা এখানে লক্ষ্য করো যে অঙ্কের পাশে আমি এখানে লিখিনি এক্স নট ইকাল টু এ বি সি বলা আছে, তো এক্স যদি নট ইকাল টু এ বি সি হয় তার মানে এক্স মাইনাস সি টা কিন্তু নট ইকাল টু 0।
আর এক্স মাইনাস সি যদি নট ইকুয়াল টু 0 হয় আমরা কিন্তু দুদিক থেকে এক্স মাইনাস সি গুলোকে ক্যান্সেল করতে পারি। আচ্ছা, এবার আমরা কোণাকুণি গুণ করব। কোণাকুণি গুণ করলে কি হবে দেখো, এক্স ইন্টু এ মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি ইকুয়াল টু এক্স ইন্টু সি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ। একই দিকে নিয়ে আমরা চলে আসছি, প্রত্যেকটা টার্মকে আমরা একই দিকে নিয়ে চলে আসছি। নিয়ে চলে আসার সাথে সাথে আমরা আরেকটা কাজ করি, এক্সটাকে কমন রেখে দিই। এক্সটাকে কমন রাখলাম, এ মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি মাইনাস সি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ। ঠিক আছে। আচ্ছা, এবার বলো এই যে ভেতরে এক্স, এখানে কিন্তু পুরো এই চারটা টার্ম গুণ করার কোনো দরকার নেই এই মুহূর্তে। আমরা দেখো এক্স ইন্টু কি করতে পারি, এ মাইনাস সি প্লাস বি করা যেতে পারে, এক্সট্রাকে কমন নিয়ে নিয়েছি। আর বাকি যে দুটো টার্ম মাইনাস বি ইন্টু এ মাইনাস সি আর প্লাস এ ইন্টু সি মাইনাস বি, এটা যেমন আছে আমরা রেখে দিয়েছি। দেখো এখান থেকে এক্সটা থাকলো বাইরে, যেমন আছে থাক। এক্স ইন্টু কি হবে, এ প্লাস বি মাইনাস 2c মাইনাস এই দুটোকে যদি আমরা এবার গুণ করে নিই, এ বি প্লাস বিসি প্লাস এসি মাইনাস এবি টু 0। এক্স ইন্টু এ প্লাস বি মাইনাস 2c মাইনাস, এখানে দেখো এই মাইনাস না করে আমরা প্লাস করলাম, বিসি এসি মাইনাস 2ab, আমরা বিসি প্লাস এসি মাইনাস 2ab টু 0। এবার আমরা সরাসরি সমাধানে চলে যাব। বুঝতেই পারছি এক্স ইকুয়াল টু 0 একটা সমাধান হবে, আর একটা সমাধান হবে এক্স ইকুয়াল টু মাইনাস বিসি প্লাস এসি মাইনাস 2ab বাই এ প্লাস বি মাইনাস 2c। ঠিক আছে, আমরা দুটো সমাধান পেয়ে যাই বা দুটো রুট পেয়ে যাই। ব্যাস, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, পরের ক্লাস নিয়ে খুব শীঘ্রই আসছি।